হ্যালো। হ্যালো, হ্যালো, হ্যালো। 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 হুম। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি গ্রামে আসছি তো নেটওয়ার্কের প্রবলেম। ও, এজন্য একটু লেট হয়ে গেল ভাই। গ্রামে কি ছুটি? ছুটি না ভাই, আমার তো কয়েকদিন পরে ডিফেন্স, আমার একটা ছোট একটা কাজে আসছি, চলে যাব কালকে আবার। ও, আমি একটু ভাই মেসেজ দেখবো যে কেউ আছে কিনা দেখি। হুম। আচ্ছা ভাই, গত ক্লাস হুম। তো আমি অ্যাটেন্ড হতে পারি নাই। হুম। লুক আহেড মেথড নিয়ে এক কথা বলার কথা ছিল। মানে কোনটা নিয়ে? ক্লাসের পরে করতে চাইলেও হবে। লুক আহেড মেথড। আচ্ছা, লুক অ্যাহেড কবে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ ভাই, মানে গত ক্লাসের আগের ক্লাসে বলছিলেন যে মনে করা দিয়েন। আমি তো গত ক্লাসে অ্যাটেন্ড হতে পারি নাই, বলতে বলতেও পারি নাই। ক্লাস শেষে দেখা দিলেও হবে ভাই, সমস্যা নেই। হুম। ওকে। আমি একটু ঘাটাঘাটি করছিলাম, তো অনেকটা ওয়েট দিকের মতোই কাজ করে। আচ্ছা। হুম। আর কেউ জয়েন করছে নাকি? না ভাই, আর তো কেউ আসে নাই, মেসেজ দিলাম তো গ্রুপে। সাব্বির ভাই আবার আজকে বাড়িতে যাচ্ছে, উনি বাসে। আচ্ছা। পরে বললো যে ভাই অ্যাটেন্ড করেন। আপনার শরীরে কি অবস্থা ভাই? উম আজকে ভালো, মাইগ্রেন কমছে আর কি। ওকে। লুক অ্যাহেড। লুক অ্যাহেড জন্য কি মানে লুক অ্যাহেড হচ্ছে ট্রেনিং এর কনভার্জেন্সের ক্ষেত্রে এটা ওয়েট ডিকের মতোই, তাই না? সো হ্যাঁ ভাই। সেক্ষেত্রে হচ্ছে এটা একটা অপটিমাইজেশন টেকনিক। বাংলায় যদি বলা যায় তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপটিমাইজেশনের ক্ষেত্রে ওই তো গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা অ্যাডাম যে কাজটা করে সেটাই হচ্ছে লুক অ্যাহেড বলা যায়। তো লুক অ্যাহেড এর দুই সেট অফ ওয়েটস থাকে, তাই না? একটা হচ্ছে হলো ফাস্টার ওয়েট থাকে, আরেকটা হচ্ছে স্লোয়ার ওয়েটস থাকে, ঠিক আছে? স্লোয়ার ওয়েটস থাকে। হ্যাঁ, এটা খুব একটা ইম্পর্টেন্ট তেমন কিছু না। এটা হচ্ছে আহ উম, আহ আহ, আহ, এটা কি বলা যায়, এটা হচ্ছে আহ এটাকে ইয়েতে কি আমি একটু পেপারটা বের করলে তাহলে দেখা যাবে। ভাই মেইনলি আমি যেটা একটু পড়ছিলাম সেটা হলো যে স্লো আর ফাস্ট ওয়েটটাই। এখন ফাস্ট ওয়েটটা তো ভাই আমার ওই যে প্রথম যে ফরওয়ার্ড পাসের ক্ষেত্রে সেইটা পাচ্ছি আমরা।
হুম। ফার্স্ট ওয়েটের ক্ষেত্রে। এরপরে দেন যখন আমি ব্যাকওয়ার্ডে আসতেছি, যখন আমার গ্রেডিয়েন্ট ক্যালকুলেট হচ্ছে, এরপরে গিয়ে ও স্লো ইয়েটা কাউন্ট করতেছে, স্লো ওয়েটটা। দেন স্লো ওয়েটটা আবার ফার্স্ট ওয়েটটাকে রিপ্লেস করতেছে নেক্সট স্টেপের জন্য। আচ্ছা, রিপ্লেস করতেছে নাকি লিনিয়ার একটা ইন্টারপোলেশন ঘটতেছে? লিনিয়ার একটা ইন্টারপোলেশন উইথ ফাস্টার ওয়েটস, মানে ফাস্টার ওয়েট আর স্লোয়ার হ্যাঁ হ্যাঁ ভাই, ওয়েটটাকে ওই লিনিয়ার তো মানে ইন্টারপোলেশন। হ্যাঁ একটা ইন্টারপোলেশন হয়, একটা ইকুয়েশন আছে, হ্যাঁ। ইকুয়েশনটা আমি ভুলে গেলাম। তো সেটা হচ্ছে, তাহলে আমরা যদি বলি ফাস্টার ওয়েট আপডেটটা যদি আমরা থেটা অফ টি প্লাস ওয়ান ইজ ইকাল টু, যদি আমরা বলি থেটা অফ টি মাইনাস আলফা অফ জিটি, তাই না? জিটি হচ্ছে কি, জিটি হচ্ছে গ্রেডিয়েন্ট স্টেপ, হ্যাঁ ভাই। গ্রেডিয়েন্ট স্টেপ অ্যাট টাইম, টাইম টি। এটা যদি হয় থেটা টি মানে কি, পূর্ববর্তী যে ধাপ যেটা বলা যায়, আর হচ্ছে থেটা অফ টি প্লাস ওয়ান মানে পরবর্তী যে স্টেপটা হবে সেটা, ওই তো গ্রেডিয়েন্ট আপডেটের মতো, তাই না? সো এইটা হচ্ছে এইটাকে আমরা যদি বলি ফার্স্ট ওয়েট আপডেট, যদি বলা হয় ফার্স্ট ওয়েট আপডেট, এন্ড দেন তারপরে তারপরে হচ্ছে বলা যায় হচ্ছে স্লো ওয়েট আপডেট যেটা, স্লো ওয়েট আপডেট যেটা, স্লো ওয়েট আপডেটটা তাহলে কি হচ্ছে, স্লো ওয়েট আপডেটটা হচ্ছে হলো লুক অ্যাহেড আপডেট বলা হয় এটাকে। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা তো থিটা অফ টি প্লাস ওয়ান দিছি, তাহলে এখানে একটু চেঞ্জ করে দিয়ে ফাই অফ টি প্লাস ওয়ান ইজ ইকাল টু, তাহলে কি হবে, ফাই অফ টি প্লাস প্লাস আলফা অফ এল এ, এল এটা হচ্ছে লুক অ্যাহেড, আর হলো থেটা অফ টি প্লাস কে, যেটা এইখান থেকে আসতেছে, থেটা অফ টি প্লাস কে মাইনাস ফাই অফ টি, এইভাবে প্রকাশ করা যায়, ঠিক আছে? এই আলফা অফ এল এটা, এই আলফা অফ এল এ যেটা লুক অ্যাহেড বলা হয়, এটা হচ্ছে এই যে, ইন্টারপোলেশন কনস্ট্যান্ট। এটা হচ্ছে 0,1, এরকম একটা লিমিটের মধ্যে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে মানে এটাকে বলা যায় হলো হাউ মাচ দা স্লো ওয়েটস, দ্য স্লো ওয়েটস, এটা এটা এইটা হচ্ছে তো স্লো ওয়েট, তাই না? এটা হচ্ছে হ্যাঁ ভাই। দুইটার পার্থক্য, তার মানে এটা হচ্ছে ফাস্টার ওয়েট আর এটা হচ্ছে স্লো ওয়েট। তাহলে দুইটার যেহেতু পার্থক্য, তার মানে এইটার মাধ্যমে, এই ইকুয়েশনটার মাধ্যমে প্রকাশ করা যায় যে স্লো ওয়েটটা, মানে স্লো ওয়েটটা এই আলফা লুক অ্যাহেড, তার মানে হচ্ছে কি, এই হারে, এটা হচ্ছে হার, এই হারে ফাস্টার ওয়েটের কাছাকাছি পৌঁছাবে, ঠিক আছে? স্লো ওয়েট মানে মুভ করবে আর কি, ঠিক আছে? স্লো ওয়েট আর হলো এই ফার্স্ট ওয়েট, তাহলে দুইটা ওয়েট, ডিফারেন্ট ওয়েট ইয়ে করে, যেহেতু এটার পার্থক্য কি, মেইন অপটিমাইজেশনের সাথে এটার পার্থক্য কি, মেইন অপটিমাইজেশনে একটা নির্দিষ্ট ওয়েট থাকে, সেক্ষেত্রে দুটা ওয়েটে ভাগ করে না, আর এইখানে ওয়েটের দুইটা ধরন হিসেবে ভাগ করে, একটা স্লো আর একটা ফাস্ট ওয়েট হিসেবে ভাগ করে। বাট আমার মতে এইটা সাধারণত আহ ট্রেনিং প্রসেসে কি রিডান্ডেন্সি বাড়ায় কি না? কারণ দুই ধরনের ওয়েট যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্যালকুলেশনও তো দুই ভাবে হবে অবশ্যই। বাট ফাস্টার ওয়েটের ক্ষেত্রে একটু এফিসিয়েন্সি বাড়বে হয়তো, বাট স্লোয়ার ওয়েটের ক্ষেত্রে এই ক্যালকুলেশনটা কেমন হবে, এটা একটা কোশ্চেন আর কি। এটা দেখতে হবে, এটা 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 দেখতে হবে। ভাই সো এটা, ইনিশিয়ালি তো ভাই ফার্স্ট ওয়েট আর স্লো ওয়েটটা সমানই থাকে। হ্যাঁ তা থাকলো না হয়, কিন্তু ক্যালকুলেশন তো ইনিশিয়েট, আমি তো সেটাই বললাম, এই যে এই ওয়েটের থেকে তো স্লো আর ফাস্টার ওয়েট আমরা দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি, তাই না? ইনিশিয়ালি তো পয়েন্টটা এখানে থাকতেছে, এরপরে স্লো আর ফাস্ট যদি হয়, তাহলে ফাস্ট ওয়েটের জন্য আপডেটটা এরকম, স্লো ওয়েটের জন্য আপডেটটা এরকম, তার মানে আমার এখানে ইটা অফ টি প্লাস ওয়ান ইজ ইকাল টু ইটা টি মাইনাস আলফা অফ সামথিং কি যেন ছিল, গ্রেডিয়েন্ট অফ জিটি, এরকম ছিল না? তার মানে একটা ইকুয়েশনের মাধ্যমে আমরা ওয়েটকে রিপ্রেজেন্ট করতে পারতাম। এইখানে ইটা টি কে আমরা থেটা অফ টি প্লাস ওয়ান ইজ ইকাল টু থেটা অফ টি মাইনাস সামথিং, আর ফাই অফ টি প্লাস ওয়ান ইজ ইকাল টু ফাই অফ টি মাইনাস সামথিং, মানে দুইটা ভাগে ভাগ করে ফেলতেছি। দুইটা ভাগে ভাগ করতেছি যখন, তখন স্লোয়ার ওয়েটটা ফাইনাল রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করতেছে, যেখানে এই থেটা অফ টি প্লাস ওয়ানটা কাজে লাগতেছে। সো এইটাকেই সেই লিনিয়ার ইন্টারপোলেশন বলতেছি আমরা। এই লিনিয়ার ইন্টারপোলেশনের মাধ্যমে কি হচ্ছে, আমরা স্লোয়ার ওয়েটটাকে পুশ করতেছি ফাস্টার ওয়েটের কাছে। এটা আরেক ধরনের অপটিমাইজেশন টেকনিক আর কি।
হ্যাঁ ভাই, এটা ক্যালকুলেশনটা একটু কমপ্লেক্সিটি বাড়ায়, কিন্তু ভাই ওই এম, যে ওয়েটের যে হ্যাঁ, বিগ লাভ কি? লার্জ যে জাম্পটা, ওটা হুম। একটু ইয়ে করে ও কস্টলি। আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। তার মানে একদম একদম হলো ইয়ে মানে কনভার্জেন্স যেটা, সেটা খুব কশাসলি হ্যাঁ কনভার্জ হ্যাঁ হয় হ্যাঁ ভাই, ফাংশনটা, মানে তাই না? একদম যে খুব হ্যাঁ তাড়াতাড়ি কনভার্জেন্সে যাচ্ছে এরকম না। হ্যাঁ 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 হ্যাঁ, খুব তাড়াতাড়ি কনভার্জেন্স যা হচ্ছে এইটা ওরকম বলা যায় না। ওকে। তো এইটার পারপাস কি? মানে মানে এটার কাজ করে লাভ, মানে পারপাস কি হচ্ছে? মানে এটা কি কাজে লাগানো হচ্ছে কোনো ট্রেনিং প্রসিডিওরে এরকম কিছু? কাজে লাগাতে চাচ্ছিলাম ভাই, এই জন্য জানতে আচ্ছা। চাচ্ছি। ওকে, কাজে লাগাইতে গেলে সেই ক্ষেত্রে হচ্ছে মানে কাজ ইয়েটা করা যায়। আচ্ছা, এখান থেকে একটা আইডিয়া যদি করা যায় যে সিম্পল স্টোকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট অথবা অ্যাডাম, ঠিক আছে, ইউজ করে গ্রেডিয়েন্ট আপডেট আর সেখানে লুক অ্যাহেড, এই দুইটার পার্থক্য কিভাবে আসতেছে, সেক্ষেত্রে কমপ্লেক্সিটি কোনো কিছু ইস্যু করতেছে কি না, এইটা নিয়ে কোনো পেপার আছে কিনা, ঠিক আছে, এইটা একটু দেখা যায়। যদি থাকে তাহলে মানুষ কিভাবে রিপ্রেজেন্ট করতেছে। হ্যাঁ, যদি থাকে তাহলে মানুষ কিভাবে রিপ্রেজেন্ট করতেছে। সো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা নিয়ে এটা নিয়ে একটু কোড চালায় টালায় দেখা যায় আর কি। মানে সিম্পল ডামি প্রোগ্রামের ক্ষেত্রেই কোড চালায় দেখানো যায়, সাইবার টেন দিয়ে যে কোনো রেসনেট টেস্টনেট দিয়ে ট্রেনিং দিয়ে, সরি ইমেজনেটের সাইবার টেন না, ইমেজনেটের একটা ট্রেনিং দিয়ে এই এই কাজ দুইটা দেখা যায় আর কি। যে ফাস্টার ওয়েট আর স্লোয়ার ওয়েট, হ্যাঁ সবই তো ঠিক আছে। কিন্তু হচ্ছে তারাও তো তারা আচ্ছা, পেপারটার নাম কি যেন? ডক্টর ভাই, লুক অ্যাহেড এর পেপারের নাম কি? এইটার পেপারটা আমি দেখি নাই ভাই, আইডিয়াটা পাইছিলাম চ্যাট জিপিটি থেকে, ওখান আহ থেকে একটু ঘাটাঘাটি করছিলাম আর কি। আচ্ছা, চ্যাট জিপিটি থেকে লুক অ্যাহেড অপটিমাইজার, কে স্টেপ ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক, তাই তো? নিউরোইপস 2025। ওয়াও। ওকে, এই জন্য আমি দেখি নাই, মিস করে গেছি। লুক অ্যাহেড অপটিমাইজার, কে স্টেপস ফরওয়ার্ড ওয়ান স্টেপ ব্যাক। আচ্ছা, আমি তারা মাঝে মাঝে গিয়ে চ্যাট জিপিটি লিখি যে ইম্পর্টেন্ট কি কি আছে একটা ইয়ের হ্যাঁ ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, অপটিমাইজারের ক্ষেত্রে, এটা তখন না ও অনেক কিছু সাজেস্ট করে, অনেক সময় কাজে লাগে ভাই এগুলো। হ্যাঁ অনেক কিছু কাজে লাগে, এটাই ভয়ঙ্কর জিনিস আর কি। হুম, অনেক কিছু জানে, এটাই হলো ভয়ঙ্কর। তারা হ্যাঁ ভাই। নয়েজি কোয়াড্রেটিক অ্যানালাইসিসে কাজ করছে। আচ্ছা, ওকে, তারা আমি যেটা বললাম, ওকে আমি তো পেপার দেখি নাই, তারপরেও তারা এই কাজ করছে আর কি, ঠিক আছে, ইমেজনেট ট্রেনিং লসে। বাট ওকে, তারা তারা আমি যেটা বলতেছিলাম, তারা এখানে বিভিন্ন ধরনের কাজ করছে। তারা ট্রান্সফরমার, তারা এলএসটিএম, এগুলো অনেক কিছুতেই আর কি, অনেক কিছু দিয়েই তারা আর কি এটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে, এবং ট্রেনিং লস ফর ডিফারেন্ট ডিফারেন্ট লার্নিং রেট, ডিফারেন্ট মোমেন্টাম, এগুলোর ক্ষেত্রে ওকে। এটা নিয়ে কিন্তু তবে আমি আমি আমাদের আমি যে ইস্যুটা দেখতেছি, এই যে ইস্যুটা, এই ইস্যুটা কোনোভাবে যদি অ্যাড্রেস করা যায় তাহলে এটা ও ও না, তারা করছে, সরি তারা করছে। কম্পিটিশন কমপ্লেক্সিটি কমাইছে না ভাই? তারা কম্পিটিশন, লুক অ্যাহেড হ্যাজ এ কনস্ট্যান্ট কম্পিটিশনাল ওভারহেড ডিউ টু প্যারামিটার কপিং। আচ্ছা, প্যারামিটার কপিং এন্ড বেসিক অ্যারিথমেটিক অপারেশন দ্যাট ইজ amortized across k inner lookup. The number of operations is o k plus 1. Look ahead maintains a single additional copy of number of learning all. আচ্ছা, তারা যেহেতু কপি করতেছে, তো সেহেতু এখানে ইয়ে হবে না। আমি এটা জানতাম না, সরি, আমি এটা জানতাম না, এই পেপার আমি দেখি নাই আগে। ওকে 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 ওকে। একটা ট্রাই দিয়েন তো। আচ্ছা ভাই, দেখে জানাবো না। একটা ট্রাই দিয়েন তো জাস্ট। কিন্তু আপনি পারবেন কি না, কারণ আপনার তো ইমেজনেটের ক্ষেত্রে, ইমেজনেট নেট তো লার্জ স্কেল ডাটা সেট, সো সেক্ষেত্রে আপনার জিপিইউ টিপিইউ একটু ইয়ে লাগবে। ভাই বাট আপনি জিপিও তো বড় না ভাই আমার। হ্যাঁ, এটাই তো, আমি তো জানি আপনি বাংলাদেশে থাকেন, আপনার জিপিইউ একটু ইয়ে হবে। আপনি সিম্পল সাইফার টেন দিয়েই ট্রেনিং দিয়ে দেখেন লুকআহেড, আপনি ট্রেনিং দেবেন বা কিভাবে?
ভাই ইমেজনেট ছাড়া ছোট কোনো মডেল দিয়ে করা যায় না? ওই তো সাইফার 10 দিয়ে রেসনেট দিয়েই ট্রেনিং দেওয়া যাবে, তাই না? আচ্ছা, ইউনিভার্সিটি অফ টরন্টো থেকে আসছে জিনিসটা। তারা কি কোড দিছে? তারা তারা কি কোড দিছে? না, তারা এখনো কোড ডাইনামিক লুক অ্যাহেড অ্যাক্সিলারেটস দেখতে হবে। আচ্ছা, আপনি খুঁজে দেখেন, ঠিক আছে? আচ্ছা ভাই, আমি ওটা দেখে জানাবো। উম এরোইস ও লুক অ্যাহেড দিয়ে তো ভালো কাজ হচ্ছে। আচ্ছা, লুক অ্যাহেড আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মিকাইল জাং, তারা লুক অ্যাহেড করছে। হ্যাঁ, লুক অ্যাহেড পাইটর্চ আসছে, 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 আসছে। আহ ওকে, ওকে। ওকে, কই তা জিনিস কই? জাস্ট এইটুকু কোড, কয় লাইনের? 106 লাইনের কোড। লাভলি। আচ্ছা, অপটিমাইজার এলএসএ পুলব্যাক মোমেন্টাম নান, অপটিমাইজার এলএ স্টেপ ইজ ইকুয়াল টু 0 কাউন্টার ইনার অপটিমাইজার। আচ্ছা, এলএ অফ আলফা, আলফাটা হচ্ছে ওই যে আলফা অফ লুক অ্যাহেড, সেটার জন্য ওরা আলফা নিছে, নিয়ে তারপরে হচ্ছে গ্রুপ অপটিমাইজার প্যারামিটার অফ গ্রুপ, এখানে গ্রুপ ক্যাশ করতেছে, তার মানে কারেন্ট অপটিমাইজার প্যারামিটার ক্যাশ দা কারেন্ট অপটিমাইজার কপি করতেছে আর কি। ওকে। ভাই কপি করলে কি ভাই মানে পারফরমেন্স কি ভালো হয়? কারণ এরপর ও হলো আগের প্যারামিটার গুলো কপি করতেছে, পরে তো প্যারামিটার ইমপ্রুভ হইতে পারতো। আগের প্যারামিটার কপি করে সম্ভবত ডামি প্যারামিটার বানাচ্ছে, ডামি প্যারামিটার বানায় তারপরে সেইটার দুইটা দুইটা ডিফারেন্ট ওয়ে। একটার হচ্ছে মানে আমরা যদি কার্ভেচার আঁকাই তাহলে সেক্ষেত্রে সেম প্যারামিটার, তাই না? সেম প্যারামিটার, একটা হলো ফাস্টার কনভার্জেন্সের জন্য কাজ করতেছে, এই জন্য এটাকে ফাস্টার ওয়েট। সেম প্যারামিটার আলফা ইজ ইকুয়াল টু 1, এখানেও আলফা ইজ ইকুয়াল টু 1, সেটা স্লো, সেটা স্লোতে যাচ্ছে, ঠিক আছে? সেটা স্লোতে কনভার্জেন্স হচ্ছে। দুইটা একই তারা হচ্ছে দুইটা ডিফারেন্ট ওয়েতে আর কি তারা ইয়ে করছে, কিন্তু এ যে পয়েন্টে কনভার্জেন্সটা হচ্ছে এও সেই পয়েন্টে হবে কিন্তু স্লোলি হবে। সেটা কন্ট্রোল করতেছে কে? সরি, এটা তো আলফা না, এটা ডাব্লু, এটা ডাব্লু যেহেতু ওয়েট, সেটা কন্ট্রোল করতেছে অফ আলফা, যে সে কত তাড়াতাড়ি এই ফাস্টার ওয়েটের কাছাকাছি যে কনভার্জ হবে। জিনিসটা হয়তো এরকম, মানে আমি পেপার এখনো পড়ি নাই তো। এখানে ভাই এর ভ্যালুটা হয় সেট করে দেওয়া যায়, না হলেও ডিফল্টলি নিয়ে নেয় একটা ভ্যালু। এটা আপনার ডেটা সেটের উপর ডিপেন্ড করে 0 থেকে 1 এর মধ্যে একটা ভ্যালু করা অ্যাসাইন করে ডিফল্ট। 0 থেকে 1-এর মধ্যে একটা ভ্যালু অ্যাসাইন করে। কিন্তু সেক্ষেত্রে তাদের অ্যাবলেশন স্টাডি দেখতে হবে যে তারা কেমন কি ভ্যালু ইয়ে করতেছে আর কি, তাই না? ওকে। আচ্ছা, ভালো জিনিস এটা, জিনিসটা ভালো। জিনিসটা ভালো। জিনিসটা অ্যাটেনশনে কেমন? অ্যাটেনশন ট্রান্সফর্মার ব্লকের ক্ষেত্রে তারা তারা সেটাও দেখাইছে, ট্রান্সফর্মার ব্লকের ক্ষেত্রে এটা 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 কেমন ইয়ে করে, তারা সেটা দেখাইছে। তারা সেটা দেখাইছে।
জিনিসটা নিউরাল কলাপসে কেমন কোনো ইফেক্ট আনবে কি? অপটিমাইজেশন কনভার্জেন্স নিউরাল কলাপসে তারা কোনো না, আনবে না। আচ্ছা যাই হোক, একটু দেখতে হবে এটা। প্রাথমিক ধারণা তো পাইলাম পেপারটা দেখে। কি যে কি যেন পড়াবো, এক লুক অ্যাহেড এর জন্য তা ভুলে গেছি। ভাই ডিটেকশন শেষ করছেন গত ক্লাসে? ও, ওকে 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 ওকে। সো আমার আমার ডিটেকশন আর পরে হচ্ছে ওকে ওকে। সো সো ওকে। অবজেক্ট ডিটেকশন, রাইট? ওকে। সো জেনারেটিভ এআই নিয়ে যদি একটু কথা বলি, বেশিক্ষণ বলবো না, যেহেতু ক্লাসে লোক সংখ্যাও কম আর আমারও একটু অসুস্থতা ছিল। যাই হোক, সো ফার্স্ট অফ অল দুইটা জিনিস নিয়ে কথা বলা যায়। একটা হলো সুপারভাইজ লার্নিং, আর একটা হচ্ছে ভার্সেস হচ্ছে কি আনসুপারভাইজ লার্নিং, রাইট? আনসুপারভাইজ লার্নিং। সো আমরা সবাই জানি এই দুইটা কি জিনিস কি না, আমরা দুইটা সবাই জানি। সো সুপারভাইজ লার্নিং এ ডাটা থাকে কি এক্স থাকে, আর লেভেল থাকে কি ওয়াই থাকে, তাই তো? এবং আমাদের গোল থাকে কি, গোল থাকে হচ্ছে একটা ফাংশন থাকবে, সেই ফাংশনের গোল থাকবে হলো এক্স টু ওয়াই এর দিকে যাওয়া। ওকে। সো সেটার এক্সাম্পল হলো আমরা এতদিন মোটামুটি যা দেখছি, যে ক্লাসিফিকেশন, তারপরে অবজেক্ট ডিটেকশন, সেগমেন্টেশন, ইমেজ ক্যাপশনিং, এইগুলো হচ্ছে এর এক্সাম্পল। বাট আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে জিনিসটা কি থাকে? আনসুপারভাইজ লার্নিং এর ক্ষেত্রে থাকে হচ্ছে ডাটা অফ এক্স থাকে, এবং ডাটা অফ এক্স যদি থাকে তাহলে এখানে শুধু, এখানে তো ডাটা এক্স আর লেভেল ইয়ে থাকে, এখানে হলো জাস্ট ডাটা, তাই না? জাস্ট ডাটা থাকে, কোনো লেভেল থাকে না, নো লেভেল, কোনো লেভেল থাকে না। ওকে। সো কোনো লেভেল যদি না থাকে তাহলে তাহলে আমার গোল কি এখানে, আমাদের গোল কি থাকে এখানে? প্যাটার্ন খোঁজা। হ্যাঁ, লার্ন সাম আন্ডারলাইং hidden structure of the data, hidden structure of the data. ওকে। সো এর কয়েকটা এক্সাম্পল যেমন যদি আমরা দিই তাহলে সেগুলো কি হবে? এক্সাম্পল এক্সাম্পল যদি দিই তাহলে ক্লাস্টারিং একটা এক্সাম্পল হইতে পারে, কেমিন্স ক্লাস্টার যেটা বলে। তারপরে যদি বলা যায় হচ্ছে ডাইমেনশনালিটি রিডাকশন বলা যাইতে পারে, ডাইমেনশনালিটি রিডাকশন, তাই তো? তারপরে বলা যাইতে পারে হচ্ছে কি ফিচার লার্নিং বলা যাইতে পারে, ফিচার লার্নিং। এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ডেনসিটি এস্টিমেশন। খুবই গুরুত্বপূর্ণ যে জিনিস নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, মানে দিস ইজ দ্য ফাদার অফ জেনারেটিভ এআই। ওকে। ডেনসিটি এস্টিমেশন ইজ দ্য ফাদার অফ জেনারেটিভ এআই। সো আমরা যদি ক্লাস্টারিং এর বিষয়টা যদি আমরা দেখি, তাহলে ক্লাস্টারিং সম্পর্কে আমরা জানি, তাই না? আমরা যদি কে মিনস ক্লাস্টার নিয়ে কথা বলি তাহলে সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হচ্ছে ডাটার বিভিন্ন ডিস্ট্রিবিউশন যেগুলো আছে সেগুলো হচ্ছে কি তৈরি করে, সেগুলো আলাদা আলাদা জোন তৈরি করে, তাই তো? ডাটার বিভিন্ন ডিস্ট্রিবিউশন যদি থাকে তাহলে সেগুলো আলাদা জোন তৈরি করে। এবং আহ, যদি এরকম কি করতেছে, তারা বিভিন্ন জোন তৈরি করতেছে। সো এই জোন অনুযায়ী আমরা ডাটার ডিস্ট্রিবিউশনটাকে কি করি, আমরা ভাগ করি আর কি। হ্যাঁ? এরপরে আসতেছে হচ্ছে মানে এগুলো এগুলো খুবই বেসিক আইডিয়া। এরপরে আসতেছে হচ্ছে
ডাইমেনশনালিটি রিডাকশন যদি বলা হয়, ডাইমেনশনালিটি রিডাকশন এটা এটা হচ্ছে আমার ডাটার যদি ডিস্ট্রিবিউশন থাকে, আমার যদি ডাটা ডিস্ট্রিবিউশন থাকে বিভিন্ন, মানে এই ডাটারই ডিস্ট্রিবিউশন যদি আমরা এক্স ওয়াই জেড এরকম অরিজিনাল ডাটা স্পেসে আমরা যদি প্লট করি, ঠিক আছে, ডাটা স্পেসে যদি আমরা প্লট করি, তাহলে সেইটাকে আমরা পিসি এর মাধ্যমে বা প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের মাধ্যমে আমরা কি করি, এটা হলো 3D ডাটা, তো তাহলে সেটাকে আমরা 2D তে ডিস্ট্রিবিউট করার চেষ্টা করি। তার মানে এরকম একটা 2D কম্পোনেন্ট হবে, সেখানে পিসি ওয়ান অফ পিসি অফ টু, এইখানে হলো ডিফারেন্ট ডাটা কম্পোনেন্ট স্পেসে আমরা ভাগ করে ফেলি, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি হচ্ছে, ডাইমেনশন এটা জিনিসটা কমে যাচ্ছে, ডাইমেনশন কমে যাওয়ার কারণে আমার ইকুয়েশন মানে সরি ক্যালকুলেশন করতেও সুবিধা হচ্ছে, ঠিক আছে। মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ফিচার লার্নিং, মেইন যে জিনিসটা সেটা হচ্ছে ফিচার লার্নিং। সো ফিচার লার্নিং বলতে গেলে আমরা সাধারণত কোনো একটা কোনো একটা সামথিং, কোনো ফিচার এক্সট্রাকশন বা ফিচার আমরা বের করি, ফিচার বের করে সেই ফিচার কিভাবে লার্ন করা যায়, ঠিক আছে, সেটা একটা বড় ইস্যু। সো ফিচার লার্নিং এর ক্ষেত্রে একদম প্রথম যে স্টেপটা যেটা থাকে সেটা হচ্ছে অটো এনকোডার আসে হচ্ছে একদম ফিচার লার্নিং এর ফার্স্টে, একদম প্রথমে। এটা ফিচার লার্নিং এর প্রথম এক্সাম্পল যেটা সেটা হচ্ছে অটো এনকোডার। অটো এনকোডার কাকে বলে? অটো এনকোডার বলতে আমরা যদি অটো এনকোডার ব্লক ডায়াগ্রাম এখানে যদি আঁকাই, তাহলে সেক্ষেত্রে অটো এনকোডার মানে আমার মনে হয় যে অটো এনকোডার যে পাবলিশ করছে সে হচ্ছে মানে হুদাই হাবিজাবি কোনো কিছু একটা করতেছিল কোনো একদিন, সেখান থেকে অটো এনকোডার মানে আবিষ্কার হয়ে গেছে। জিনিসটা হচ্ছে এরকম যে আমার ইনপুট যে ডাটা আছে, হ্যাঁ, ইনপুট ডাটা অফ এক্স, হ্যাঁ, এই ইনপুট ডাটা থেকে আমার আমার এই যে একটা ডাইমেনশন এখানে ধরলাম, আমার এখানে ফিচার্স, হ্যাঁ, ফিচার্সটা আমরা কি ধরলাম, জেড ধরলাম, ওকে। সো ইনপুট ডাটা থেকে ফিচার্স আমি কিভাবে পাবো, যে কোনো একটা ইনকোডার ইউজ করি, ইনকোডার ইউজ করে সেখান থেকে আমরা ফিচারগুলো আমি বের করে নিলাম, ওকে। এরপরে আমি রিকনস্ট্রাকশন যে ফেজটা আছে, এটা হলো এক্সট্রাকশন ফেজ আর এটা হচ্ছে রিকনস্ট্রাকশন ফেজ। সো রিকনস্ট্রাকশন ফেজে আছে আমি আবার ওই ডাটা থেকে আমি এই এই ফিচার থেকে এই ডাটারই ফিচার এইটা, এইখান থেকে আবার ডিকোডারের মাধ্যমে কি করলাম, ডিকোডারের মাধ্যমে নতুন কোনো কিছু পাইলাম, সেটা হচ্ছে এক্স অফ বার, ঠিক আছে। এটা হচ্ছে এটাকে বলা যায় হচ্ছে এটা তো ইনপুট ডাটা, আর এটা এটা যেহেতু রিকনস্ট্রাকশন ফেজ, তো এটাকে বলা যায় রিকনস্ট্রাক্টেড ইনপুট ডাটা, এটা বলা যায়, তাই না? তো সে করলো কি, সে করছে হচ্ছে এইটা আর এইটা, এটার মধ্যে কি করতেছে, আমার কিন্তু কোনো লেভেল টেবিল কিচ্ছু নাই, সে কি করতেছে এল টু লস ফাংশন মিনিমাইজ করতেছে, সে হচ্ছে এল টু লস ফাংশন মিনিমাইজ করতেছে ইনকোডার হিসেবে। একদম প্রাথমিকভাবে পেপারে বলা আছে যে সে 4 লেয়ারের আপ কনভলিউশন করতেছে, আর এখানে ডিকোডারের ক্ষেত্রে সে কি করতেছে 4 লেয়ারের সরি 4 লেয়ারের কনভলিউশন করতেছে, তাই না? এখানে কনভলিউশন, হ্যাঁ এখানে কনভলিউশন, আর এখানে 4 লেয়ারের আপ কনভলিউশন করতেছে, ঠিক আছে। সো এই 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 যে ইনকোডার যেটা যেটা হচ্ছে সেখানে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে আমি যদি একটা উদাহরণের সাহায্যে বলতে পারি, তাহলে জিনিসটা হচ্ছে আহ নতুন কোনো কিছু চেনানো। অনেকের কোশ্চেন এখানে হইতে পারে, যেমন গত ব্যাচে যখন ক্লাস নিয়েছিলাম একজন ভাই আমাকে কোশ্চেন করছিল, ভাই এটা কেমন হইলো, মানে আপনি একটা ডাটা দিচ্ছেন, সেই ডাটা থেকে আপনি আবার কি কিছু একটা মানে কি পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে নতুন কি পাচ্ছেন, এটা একটা বিষয় না, যে সেম ডাটা এক্স, সেখান থেকে এক্স বার হচ্ছে, আপনি তার মধ্যে আবার মিনিমাইজ করতেছেন, জিনিসটা কেমন, জিনিসটার জন্য দায়ী হচ্ছে কে, জিনিসটার জন্য দায়ী হচ্ছে জেড, জিনিসটার জন্য দায়ী জেড। যে এই জেডটাকে আমরা সাধারণত জেনারেটিভ এআই তে খুব ক্রুশিয়াল একটা জিনিস বলি, সেটা হচ্ছে ল্যাটেন্ট, হ্যাঁ। আমি যদি একদম বাস্তব উদাহরণ যদি দিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি বলছিলাম সো সেক্ষেত্রে হচ্ছে আমি আর আমার এক বন্ধু, এ আমার খুব বসম ফ্রেন্ড, ঠিক আছে। সো এ যদি আমার বেস্ট ফ্রেন্ড হয়, এখন আমার জন্য মেয়ে দেখা হচ্ছে, হ্যাঁ। এখন মেয়ের বাড়ির মেয়ের বাড়ি থেকে মেয়ের বাবা, হ্যাঁ, মেয়ের বাবা আমার পরিচয় জানতে আমার বন্ধুর কাছে গেছে, ওকে। সো আমার বন্ধুর কাছে যখন গেছে, তখন তখন কি, তখন হচ্ছে আমার বন্ধুর কাছে এই মেয়ের বাবা জিজ্ঞাসা করছে যে এই ছেলেটা কেমন,
সো আমার বন্ধু জাস্ট একটা বর্ণনা দিছে। আমার বন্ধু যখন আমার বর্ণনা দিছে, তখন এই লোকের মাথার মধ্যে কিন্তু আমাকে নিয়ে একটা কি তৈরি হয়েছে, আমাকে নিয়ে একটা অ্যাজাম্পশন তৈরি হয়েছে। ছেলে তাহলে কি আমার বন্ধু কি বলতে পারে, ছেলেটা কালো অথবা ফর্সা, তাই না? ছেলেটা কালো অথবা ফর্সা, তারপরে ছেলের মাথায় চুল আছে, ছেলে লম্বা এত ফিট, ছেলে এরকম চোখ টোক এরকম দেখতে। ওকে, তার মানে কিন্তু সে কিছু কি পয়েন্ট বলছে এখানে, রাইট? সে কিছু কি পয়েন্ট বলছে এবং সেই কি পয়েন্ট অনুসারে এর মধ্যে কি হচ্ছে, অ্যাজাম্পশন হচ্ছে, রাইট? ওকে, সো এই যে কি পয়েন্ট গুলো যেটা বলতেছে এটা হচ্ছে এই জেড। তার মানে কি জেড কিছু ইন্ট্রিনসিক ফিচার অথবা মিনিংফুল ফিচার এই এক্স থেকে নিয়ে নিচ্ছে। ওকে, এবং সেই অনুযায়ী ডিকোডার, ডিকোডার মানে কি, এই মেয়ের বাবা তার মাথার মধ্যে যে অ্যাজাম্পশনটা তৈরি করতেছে সেটা হচ্ছে এক্স অফ বার। সে কিন্তু আমি না, সে কিন্তু, তার মানে কি এক্স ইজ নট ইকুয়াল টু এক্স অফ বার, রাইট? সে কিন্তু আমি না, তার মানে কি সে এই ল্যাটেন্ট বা জেড বা ফিচার এর ডাইমেনশনালিটি কিন্তু রিডাকশন হয়েছে। আমার যত ইনফরমেশন আছে আমার, তার মধ্যে কিছু ইনফরমেশন আমার বন্ধু বলছে, সেই অনুযায়ী তাহলে কি হচ্ছে, এই রিকনস্ট্রাক্টেড ইনপুট ডাটাটা তৈরি হচ্ছে। ওকে, সেটা এমন কিছু হইতে পারে যেমন একটা একটা এ একটা ফেস, এ হলো কি হাসতেছে। ওকে, এবং এবং এরপরে এই ল্যাটেন্ট ফিচার থেকে এটা হচ্ছে এক্স, এক্স বার এমন তৈরি হইতে পারে সে এই একই মানুষ কান্নাকাটি করতেছে, এরকম কোনো কিছু একটা তৈরি হইতে পারে। অথবা আমার কাছাকাছি ফেসের এমন কাউকে সে কি করতেছে, সে নিয়ে আসতেছে। তার মানে কি, তার মানে এই ফিচার ডাইমেনশনে, এই ফিচার ডাইমেনশনে যে ডাটা ডিস্ট্রিবিউশনটা আছে, তার আশেপাশে আশেপাশের এরিয়া ধরে, আশেপাশের এরিয়া ধরে যে সকল ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো কি করতেছে, সেই ডাটাগুলো হচ্ছে কি বলা যায় এটা, সেই ডাটাগুলো এর ভিতরে চলে আসতেছে। তার মানে হচ্ছে কি, কোনো একটা বাইরের কোনো কিছু অ্যাজিউম করতেছে হুইচ ইজ টু মাচ সিমিলার এটার সাহায্যে, হুইচ ইজ টু মাচ সিমিলার বাট নট সেম, বাট নট সেম। অটো এনকোডারের বিষয়টা হচ্ছে এরকম। সো মানুষজন অটো এনকোডার কেন ইউজ করে, মানুষজন অটো এনকোডার ডাটা অগমেন্টেশনের ক্ষেত্রে ইউজ করতে পারে, তাই না? আমার কিছু মেডিকেল ইমেজ আছে, আমার কিছু মেডিকেল ইমেজ আছে, সো আমি মেডিকেল ইমেজের বাট স্যাম্পল সংখ্যা ওয়ানলি 100, তাহলে কি আমি 100 থেকে কত বানাবো, 1000 বানাবো। কিসের মাধ্যমে? অটো এনকোডার দিয়েই তো হয়। ভাই অটো এটা এনকোডার, কি ভাই আপ স্যাম্পলের মতো না অনেকটা, যে না আমার এক ক্লাস না 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 না, আপ স্যাম্পল কি করতেছে, আপ স্যাম্পলের কাজ কি? আপ আপ, স্যাম্পল হচ্ছে ভাই যখন আমার একটা, সাপোজ আমার কাছে 7টা ক্লাস আছে, ক্লাসের ডাটা ইমব্যালেন্স আছে কিছু, হুম, তাই না? সেক্ষেত্রে আমার দেখা গেল যে যে ক্লাস ডাটা কম আছে সেই ক্লাসটাকে আমরা আপ স্যাম্পল করি। আপ স্যাম্পল, আপ স্যাম্পল করে কেন? আপ স্যাম্পল তো স্পাশিয়াল রেজুলেশন বাড়ানোর জন্য করে না? তাই ও আমি কি আচ্ছা, উল্টা হ্যাঁ। পাল্টা বলতেছি হতে পারে। স্পাশিয়াল রেজুলেশন বাড়ানোর জন্যই তো জিনিসটা, তাই না? আমার যদি কোনো 32x32 ছবি থাকে, সেটাকে আমি 128x128 যখন করতেছি, হ্যাঁ সেইটা হ্যাঁ হচ্ছে ভাই, sample হলো। হ্যাঁ হ্যাঁ, সেটা আপ স্যাম্পল। দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। ডাটা ইমব্যালেন্স যদি থাকে, ডাটা ইমব্যালেন্স যদি থাকে, সেটা ব্যালেন্স করার জন্য আমার নতুন কোনো ডাটা তৈরি করতে হবে, যেটা একদম সেম হবে না, যেটা একদম সেম হওয়া যাবে না। তাহলে তো আমার যদি A1 A2 আর A3 থাকে, সেখান থেকে যদি আমি A4 বানাই, আর A1 আর A4 যদি সেম হয়, তাহলে তো হবে না, মডেল তো কিছু শিখবে না। তো এই কারণেই হচ্ছে ডিফারেন্ট কোনো ডিস্ট্রিবিউশন চিন্তা করতে গেলে আমরা অটো এনকোডার হচ্ছে একদম প্রাথমিক ধারণা। ওকে, যাই হোক, আহ আহ যাই হোক, সো এটা হচ্ছে একদম প্রথম দিককার মানে ডেনসিটি এস্টিমেশন যদি বলা যায়, তাহলে একদম প্রথম দিককার বিষয় যে মানুষজন হলো এইভাবে। ও, মানে এখানে ভাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট কাজটা ওই লেটেন্টই করে দিচ্ছে।
হ্যাঁ ওই ল্যাটেন্টি করে সেট দিচ্ছে। যেটা। হ্যাঁ সেভ যেটা ওটা ল্যাটেন্টি করে দিচ্ছে। আচ্ছা আমি একটু একটু ওকে ওকে। হুম হুম। সো দেন এই ধরনের ধারণা থেকে আমরা এই যে ধারণাটা এই ধারণা থেকে যদি আমরা পরবর্তীতে আসি, তাহলে ওই যে যেটা বললাম ফাদার অফ জেনারেটিভ এআই, যেটা হচ্ছে ডেনসিটি এস্টিমেশন। ওকে, যেটাকে বলা যায় ডেনসিটি এস্টিমেশন। ডেনসিটি এস্টিমেশন সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে হলো আহ, যে কোনো ডাটা ডেনসিটি আছে এবং সেই ডেনসিটি, এই হলো সেই ডাটা ডেনসিটি, এবং সেই ডেনসিটির আশেপাশে কি ধরনের ডাটা বিরাজ করতে পারে সেটা এস্টিমেট করাটাকে ডেনসিটি এস্টিমেশন বলে। আমরা আরো বৃহৎ আকারে পরে আসতে পারবো এটা, রাইট? সো সেক্ষেত্রে আমরা আমরা এখন এই ডেনসিটি এস্টিমেশনের জন্য আমরা কি করি, আমরা সাধারণত আহ, দুই ধরনের মডেল ইউজ করে থাকি, দুই ধরনের মডেল। ওকে, তার মধ্যে প্রথম মডেল হচ্ছে ডিসক্রিমিনেটিভ মডেল। প্রথম জিনিস হচ্ছে কি ডিসক্রিমিনেটিভ মডেল। ওকে, সো ডিসক্রিমিনেটিভ মডেল কি করতেছে, ডিসক্রিমিনেটিভ মডেল করতেছে হচ্ছে আহ, সে হচ্ছে বলা যায় হচ্ছে এই হলো ডাটা আছে এক্স, এই হলো ডাটা আছে এক্স, আমরা যদি সুপারভাইজে চলে যাই তাহলে আর হচ্ছে আছে হচ্ছে ওয়াই, তাই তো? ওয়াইটা হচ্ছে কি ক্যাট, এখানে ছবি আছে ক্যাটের। আমার এই লেভেল দেয়া নেই, কিন্তু আমার এই লেভেল কিছু দেয়া নেই। ডিসক্রিমিনেটিভ মডেল কি করে, পি অফ ওয়াই বার প্রবাবিলিটি অফ লেভেল কি হইতে পারে ছবি দেখে, কি ছবি দেখে, তার মানে এক্স দেখে সে ওয়াই এর একটা অ্যাজাম্পশন করবে, ওয়াই এর একটা অ্যাজাম্পশন করবে, ঠিক আছে? সো ডিসক্রিমিনেটিভ মডেল তাহলে কি করতেছে, এটা হচ্ছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। সো সো সে লার্ন করতেছে একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হুইচ অন ইজ পি অফ ওয়াই বার এক্স, তাই তো? দুই নম্বরে আছে কি, দুই নম্বরে আছে হলো জেনারেটিভ মডেল। দুই নম্বরে আছে জেনারেটিভ মডেল। জেনারেটিভ মডেল কি করতেছে, সে কি করতেছে, এক্সই বানাচ্ছে, সে এক্সই বানাচ্ছে। ওকে, সে কি করতেছে, সে এটাও একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, বাট এক্স কেমন হইতে পারে, এক্স কেমন হইতে পারে সেটা জেনারেটিভ মডেল। এটা এটা আমি সেই জ্ঞানের দিকে চলে গেলাম না, জ্ঞান জেনারেটর আর ডিসক্রিমিনেটর এই দুইটা বানায়। সো এটা হলো প্রাথমিক ধারণা, এদের কাজ কি। এর পরে আছে হচ্ছে কি কন্ডিশনাল জেনারেটিভ মডেল, কন্ডিশনাল জেনারেটিভ মডেল। ওকে, কন্ডিশনাল জেনারেটিভ মডেল কি করতেছে, ঠিক এর উল্টো কাজ করতেছে। সে করতেছে হচ্ছে লেভেল দেখে সে তারপরে ডাটা বানাচ্ছে। ওরে বলা হচ্ছে হলো ক্যাট জিনিসটা, জিনিসটা তুমি একটা ক্যাট আঁকাও, সে কি করতেছে, সে হচ্ছে ক্যাটের মতো করে কোনো কিছু একটা করতেছে, যা কি করতেছে চ্যাট জিপিটি করতেছে এখন, রাইট? দ্যাটস কন্ডিশনাল জেনারেটিভ মডেল। ওকে, সো এর আচ্ছা ভাই, হ্যাঁ একটু ডিস্টার্ব করলাম, সেটা হলো যে ভাই যখন মানে ইনকোডার আর ডিকোডারের যে ব্যাপারটা, হুম সেটা হলো যে আমরা একটা ক্যাটের ছবি দিলাম, ও ক্যাটের কিছু ফিচার্স হুম লেটেন্টের হুম মাধ্যমে নিল, ঠিক আছে। হুম এখন ডিকোডার এটাকে ওই ক্যারেক্টারিস্টিক দেখে সে অ্যাজাম্পশন করলো। হুম। এখন ভাই ও তো একটা নতুন মডেল কিছু জানে না সাপোজ। এখন কে? একটা ক্যাটকে যদি আমি দেই, ও এই ফিচার্স গুলো দেখে কিভাবে বুঝবে যে এটা ক্যাট? প্রিটেন ডিকোডার, এটা কোনো হ্যাঁ, একটা ডাটা এটা সেট এটা দিয়ে ট্রেন এটাই করা। বলতেছে। হ্যাঁ, হ্যাঁ, কোনো একটা ঠিক আছে। ডাটা সেট দিয়ে ট্রেন করা অবশ্যই। ওকে, সো এরপরে আসতেছে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা এই পি 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 সবকিছু দিয়ে পি স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যাইতে হবে। তাহলে এখন স্ট্যাটিস্টিক্স এর একটু প্রাথমিক ধারণা দিব, না হলে পড়ানো সমস্যা। সো একটা রিক্যাপ যদি আমি দেই, তাহলে রিক্যাপের প্রথম হচ্ছে ডেনসিটি ফাংশন কাকে বলে, হোয়াট ইজ ডেনসিটি ফাংশন। ওকে, সো ডেনসিটি ফাংশনটা হচ্ছে পি অফ এক্স, যদি আমি একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ধরি, ঠিক আছে? আহ, তাহলে আমার 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 এইরকম আমি একটা সংখ্যা রেখা যদি টানি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার আহ, আমার সরি, সেক্ষেত্রে না, সংখ্যা রেখা না, একটা নির্দিষ্ট পয়েন্ট এক্স যদি ধরা হয়, তাহলে পি অফ এক্স হইতে পারে কি, এটা হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে, এটাও হইতে পারে। সো পি অফ এক্স উইল অ্যাসাইন অ্যাসাইন্স এ পজিটিভ নাম্বার, ঠিক আছে? পি অফ এক্স কিন্তু একটা সিঙ্গেল ভ্যালু রিপ্রেজেন্ট করবে, তাহলে পজিটিভ নাম্বার টু
ইচ পসিবল অফ এক্স। তার মানে কি, তার মানে হচ্ছে এটা এক্স হইতে পারে বা এটা এক্স এর কাছাকাছি যাইতে পারে, যে কোনো একটা মানুষের ফেস, তাহলে আমার অন্য কোনো একটা মানুষের মানে সিমিলার কোনো একটা প্যাটার্ন সে তৈরি করে বলবে যে এইটা কিন্তু এর মতো হইতে পারে, নট সেম। ওকে, নট সেম। সো এখন এখন হইতে পারে হচ্ছে 0.75, 0.23, 0.31, ঠিক আছে, এরকম প্রবাবিলিটি যদি এইটা হয়, তাহলে হায়ার নাম্বার অফ প্রবাবিলিটি যদি হয়, হায়ার নাম্বার অফ প্রবাবিলিটি মানে 0.75, তাহলে সে কি এক্স এর মতো, যত হায়ার হবে, যত 99% কাছাকাছি যাবে, তত কি এক্স এর মতো বা এক্স লাইকলি। ঠিক আছে, এই হচ্ছে সিম্পল ডেনসিটি এস্টিমেশন, যেটাকে নর্মালাইজ করা যায় এভাবে, যে আমার এক্স, এই ডিস্ট্রিবিউশন পি অফ এক্স অফ ডিএক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। ওকে, সো সেটা ইজ ইকুয়াল টু কি হবে, 1 হবে। ওকে, ডিফারেন্ট ভ্যালুজ অফ এক্স, হ্যাঁ, কম্পিউট ফর ডেনসিটি। ঠিক আছে, সো আমরা এই ইকুয়েশন দিয়ে, এটা একটা ইউনিভার্সাল ইকুয়েশন, এবং সেইখান থেকে আমরা জানতে পারি যে ইয়ে কি হবে, কি যেন কি হবে, ডেনসিটি কি, সরি প্রবাবিলিটি বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কি হবে। সো এইটার পার্সপেক্টিভে আমরা যদি এখন ডিসক্রিমিনেটিভ মডেল যেটা ইয়ে করছিলাম সেটা যদি করতে যাই, তাহলে একটা ক্যাটের ছবি যদি দিই, একটা বিড়ালের ছবি যদি দিই, তাহলে সেই বিড়ালের ছবি থেকে আমরা এরকম বলতে পারি যে প্রবাবিলিটি অফ ক্যাট, ঠিক আছে, বার এই ছবি। ওকে, এইটার 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 অ্যাজাম্পশন বা এটার রেট অনেক বেশি। সেক্ষেত্রে আমি যদি বলি প্রবাবিলিটি অফ কি ডগ বার, এই 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 যে ছবি মানে কিন্তু এইটা, এই যে এই ছবি, ঠিক আছে, সেটা যে কম আর কি। ঠিক আছে, সেটার প্রবাবিলিটি, সেটা কি বলা যায়, সেটা হচ্ছে কম। জেনারেটিভ মডেলের ক্ষেত্রে তাহলে কি বলা যায়, একটু মাথা খাটাইলেই বোঝা যাবে জেনারেটিভ মডেলের ক্ষেত্রে এই জিনিসটা কেমন হইতে পারে। জেনারেটিভ মডেলের ক্ষেত্রে হইতে পারে হচ্ছে আহ জেনারেটিভ মডেলের ক্ষেত্রে হইতে পারে যে আমার 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 একটা ডাটা সেটের আন্ডারে, তাহলে বিভিন্ন ধরনের, ঠিক আছে, একটা ডাটা সেটের আন্ডারে বিভিন্ন ধরনের ক্লাস যদি থাকে, তাই না, ইমেজ নেটে 1000টা ক্লাস আছে, তাহলে আমরা যদি 4টা ক্লাস হিসাব করি, 4টা ক্লাসের হিসাব যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে হচ্ছে আমার আমার নতুন কোনো একটা ছবি থাকলে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্লাসের মধ্যে প্রবাবিলিটি সে ভাগ করে দিবে অবশ্যই। ঠিক আছে, তার মানে হচ্ছে কি জেনারেটিভ মডেল কি করতেছে, জেনারেটিভ মডেল হচ্ছে যদি আমরা বিড়ালের ছবি দেই, তাহলে সেক্ষেত্রে বিড়ালের ছবিতে সে প্রবাবিলিটি হাই দিয়ে দিবে, বাকিগুলোতে কিছু প্রবাবিলিটিটা সে ভাগ করে দিয়ে পুরো 100%-এর একটা প্রবাবিলিটি ডেন্সিটি সে রিপ্রেজেন্ট করবে। ওকে, সো এইভাবে হচ্ছে জেনারেটিভ মডেল কাজ করতেছে। ওকে, সো এরপরে হচ্ছে কন্ডিশনাল জেনারেটিভ মডেল, তাহলে কি করতেছে কন্ডিশনাল জেনারেটিভ মডেল সে কি করতেছে, পি অফ কি ছিল, এক্স বার অফ ওয়াই ছিল, তাই তো, এক্স বার অফ ওয়াই, তার মানে হচ্ছে কি এক্স বার অফ ওয়াই বলতে ওয়াই এর সাপেক্ষে এক্স, তার মানে এটা যদি লেভেল থাকে আর এটা যদি ডাটা থাকে, তাহলে সেক্ষেত্রে লেভেল দেয়া আছে, ডাটা কেমন হবে, তার মানে হচ্ছে কি পি অফ ছবি ছবি আমি যদি ক্যাট দিয়ে দিই, তাহলে সে ছবির প্রবাবিলিটিটা কিরকম ভাবে এস্টিমেট করবে। তার মানে হচ্ছে কি, সে যদি বিড়ালের কোনো একটা ছবি বানায়, তাহলে সে প্রবাবিলিটি রিজিয়ন হাই দিয়ে দিবে বিড়ালের ক্ষেত্রে, মানে অন্যগুলোর ক্ষেত্রেও সে কি করবে, মানে এখানেও ঠিক সেম, যেহেতু দুইটাই জেনারেটিভ মডেল, সো সেক্ষেত্রে হচ্ছে প্রবাবিলিটির যে ডেন্সিটিটা এটা একই রকম থাকবে, কিন্তু যেটা তৈরি করবে মানে লেভেলের পার্সপেক্টিভে সে হচ্ছে যিনি মানে ছবি তৈরি করে দিবে কন্ডিশনাল জেনারেটিভ মডেলস। সো আমরা 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 যদি বায়াসের সূত্র বা বায়াস ল বা বায়াসের রুল যদি আমরা রিকল করি, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, পি অফ এক্স বার ওয়াই ইজ ইকুয়াল টু কি, পি অফ এক্স বার ওয়াই ইজ ইকুয়াল টু কি, তারপরে কি ওয়াইটা নিচে নেমে আসবে, ওয়াই নিচে, এটার উল্টা জিনিস যাবে হলো এখানে পি অফ ওয়াই বার এক্স, আর যাবে কি পি অফ এক্স। এটা হচ্ছে আমার বায়াসের সূত্র ছিল, তাই তো, আমার বায়াসের সূত্র ছিল।
সো বায়াসের সূত্র থেকে আমরা যদি বলি তাহলে পি অফ এক্স বার ওয়াই এটা কি কন্ডিশনাল জেনারেটিভ মডেল, কন্ডিশনাল জেনারেটিভ মডেল এটা, তাই তো? আচ্ছা, এরপরে আসতেছে পি অফ এক্স। পি অফ এক্স কই, পি অফ এক্স কই? পি অফ এক্স ডেনসিটি ফাংশন। পি অফ এক্স হচ্ছে ডেনসিটি ফাংশন, তার মানে হচ্ছে কি ডেনসিটি ফাংশন যদি হয় এটা পি অফ এক্স কিসের সাপেক্ষে, কন্ডিশনের সাপেক্ষে, এটা হলো আনকন্ডিশনাল, এটা হচ্ছে আনকন্ডিশনাল, রাইট? এটা হচ্ছে আনকন্ডিশনাল। আর এইখানে এটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে ডিসক্রিমিনেটিভ মডেলের, আমি বলছিলাম উপরে এটা হচ্ছে ডিসক্রিমিনেটিভ মডেল দাঁড়াচ্ছে। আর এই লাস্টে যেটা থাকতেছে এটা হচ্ছে প্রায়র ওভার লেভেলস, এখানে লেভেল ছাড়া আর কিচ্ছু নাই। সে এই প্রায়রের মাধ্যমে কি সুপারভাইজ করতেছে, সে এই প্রায়রের মাধ্যমে কি করতেছে, সুপারভাইজ করতেছে। সো আমরা বায়াসের সূত্র দিয়ে আমরা কি তৈরি করতে পারি, আমরা কন্ডিশনাল জেনারেটিভ মডেল তৈরি করতে পারি। বহু দূর এর প্রভাব, এই ইকুয়েশনের প্রভাব বহু দূর জেনারেটিভ এআই তে। মানে এখন যা কিছু ঘটতেছে, যা জেনারেশন যা হচ্ছে, সব এই ইকুয়েশনের উপর দাঁড়ানো আর কি, ঠিক আছে? সো সো আমরা 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 যদি ট্যাক্সোনমিটা যদি দেখার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে এটা একটা বিশাল ট্যাক্সোনমি, এটা দেখানোর মনে হয় কিছুটা ইয়ে আছে, কারণ হচ্ছে যদি কেউ জেনারেটিভ মডেল নিয়ে কাজ করতে চায় তাহলে সেক্ষেত্রে তার জানতে হবে যে কোন কোন শাখায় কোনটা বিস্তর করে, ঠিক আছে? আহ আমরা যদি ডেনসিটি এস্টিমেশনের কথা বলি তাহলে সেক্ষেত্রে ডেনসিটি এস্টিমেশনটা দুই প্রকারে বলা যায়, একটা হচ্ছে এক্সপ্লিসিট ডেনসিটি আর একটা হচ্ছে কি ইমপ্লিসিট ডেনসিটি, আর একটা হচ্ছে কি ইমপ্লিসিট ডেনসিটি, ঠিক আছে? সো এক্সপ্লিসিট ডেনসিটি কাকে বলা হয়? মডেল 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 হচ্ছে কি, মডেল হলো কোনো কিছু দেয়া থাকবে না, মডেল কিছু একটা তৈরি করে দিবে, পি অফ এক্স কোনো কিছু দেয়া থাকবে না, কিছু একটা তৈরি করে দিবে। আমি মনে হয় একটু আগে এরা এর একটা কি করছি, আমি এর একটা উদাহরণ দিছি, যেমন অটো ইনকোডার কিন্তু এরকম অনেকটা পি অফ এক্স তৈরি করে দিচ্ছে, তারে কিন্তু কোনো কিছুই দেয়া হচ্ছে না, তাই না? সে এরকম কোনো কিছু একটা তৈরি করে দিচ্ছে। জিনিসটা হচ্ছে হলো আমরা আমরা কিসে গেছিলাম, এক্স থেকে জেড এর থেকে এক্স অফ বার, এক্স তাই না? প্রাইম। তাহলে এক্স হ্যাঁ অফ বার শর্তাধীন সম্ভাব্যতা বা কন্ডিশনাল প্রবাবিলিটি কি জেড এর সাপেক্ষে এক্স অফ বার এর অ্যাজিউম করবে সে, এটাই হচ্ছে সেই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ওকে? সো আচ্ছা, জিনিসটা যদি তাই হয় তাহলে এক্সপ্লিসিট ডেনসিটি আর ইমপ্লিসিট ডেনসিটি এই দুইটা, এক্সপ্লিসিট হচ্ছে ওরে কোনো কিছু না দিলে ও মেলা কিছু মানে পি অফ এক্স অ্যাজিউম করে দিবে, কম্পিউট করে দিবে, কিন্তু এ সেটা পারে না। ইমপ্লিসিট ডেনসিটি এ সেটা পারে না, এ কম্পিউট পি অফ এক্স বাট সরি পি অফ এক্স, হ্যাঁ, বাট সেটা স্যাম্পল হবে হলো কিসের থেকে, স্যাম্পল হবে পি অফ এক্স থেকে। পি অফ এক্স থেকে সে স্যাম্পল তৈরি করতে পারবে। তার মানে হচ্ছে কি এক্সপ্লিসিট ডেনসিটির পি অফ এক্স যেটা তৈরি করতেছে সেইখান থেকে স্যাম্পল তৈরি করতে পারে এই ইমপ্লিসিট ডেনসিটি। যাই হোক, এটা একটু পরে, এটা একটু ঝাপসা, আমরা খুব একটা এটার ভিতরে যাই না। হ্যাঁ, কিন্তু ও আচ্ছা, যাই না কেন, জ্ঞানই তো এই কাজ করে, জ্ঞান এই কাজ করতেছে, তাই না? সো কিভাবে করতেছে সেটা আমরা ইকুয়েশনের মাধ্যমে দেখব। সো এক্সপ্লিসিট ডেনসিটির ক্ষেত্রে আমরা আমরা এটাকে আবার দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ট্রাক্টেবল ডেনসিটি, ট্রাক্টেবল ডেনসিটি। আচ্ছা, ট্রাক্টেবল কেন? ট্রাক্টেবল, আমরা যদি কোনো থিওরি, জেনারেটিভ এআই বেস থিওরির পেপার যদি আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে অ্যালগোরিদমের মধ্যে দেখি যে কিছু ডেনসিটি থাকে যেটা ইনট্রাক্টেবল এবং ট্রাক্টেবল এরকম দুইটা ভাগে ভাগ করা থাকে। ট্রাক্টেবল মানে যেটা সলভ করা যায়, ঠিক আছে, আর ইনট্রাক্টেবল মানে হচ্ছে কি যেটা সলভ করা যায় না। সো ট্রাক্টেবল ডেনসিটির মধ্যে আমরা যদি ফেলাই তাহলে অটো রিগ্রেসিভ মডেল যেটা বলা হয়, অটো রিগ্রেসিভ মডেল, এটা এটা খুবই খুবই মানে ভালোই জনপ্রিয় মডেল। এরপরে আসতেছে হলো গ্লোবেস মডেল যেগুলো বলে, বাকিগুলো লাগবে না। আর এদিকে হচ্ছে মানে বাকিগুলো আমার লাগবে না, মানে আমার মনে নেই, মাথায় নাই আর কি, ঠিক আছে? মানে খুব একটা কাজ হয় না তো সেগুলো দিয়ে, কি যেন আছে, নাইস আছে, ন্যাড না কি যেন এরকম আছে, এগুলো আমার মনে নাই, এগুলো দিয়ে কাজ হয় না, জানারও কোনো দরকার নেই। এরপরে আসতেছে হচ্ছে অ্যাপ্রক্সিমেট ডেনসিটি, এরপরে আসতেছে অ্যাপ্রক্সিমেট ডেনসিটি, ওকে? অ্যাপ্রক্সিমেট ডেনসিটি কি করতে পারে, এ পি অফ এক্স এর একটা অ্যাপ্রক্সিমেশন দিবে যে ভাই এরকম হইতে পারে, এ একটা অ্যাপ্রক্সিমেশন দিবে।
খুবই মানে অ্যাপ্রক্সিমেশন যেহেতু দিবে, সো খুবই জনপ্রিয় মডেল যেটা আছে সেটা হচ্ছে ভ্যারিয়েশনাল অটো এনকোডার। এটা মনে হয় অনেকে নাম শুনছে, অটো এনকোডার, যেটা থেকে হলো এই সব ডিফিউশন মডেল টডেল এগুলোর জন্ম। আর এরপরে আসতেছে হচ্ছে মার্কভ চেইন। anybody who doesn't know about Markov chain, he can study on that. আমিও মার্কভ চেইন নিয়ে ডিফিউশন মডেল যখন দেখাবো, হয়তো কিছু হয়তো না, অবশ্যই বলতে হবে, কারণ ওটা একটা মার্কভ চেইন প্রসেস আর কি। সো মার্কভ চেইন প্রসেস, স্টোকাস্টিক মার্কভ চেইন প্রসেস, হ্যাঁ। ওকে, সো মার্কভ চেইনের খুব একটা মানে খুব একটা কি বলা যায়, উদাহরণ বলা যায় হচ্ছে বোল্টসম্যান চেইন, যেটা বোল্টসম্যান বোল্টসম্যান চেইন। এটা নিয়ে হালকা কি জিনিস কি না এটা দেখতে পারেন আর কি। ইমপ্লিসিট ডেন্সিটির ক্ষেত্রেও হচ্ছে মার্কভ চেইন কাজ করে, কারণ এটা একটা কোর ম্যাথমেটিক্যাল অ্যালগোরিদম, তো সব জায়গায় এটা দিয়ে কাজ করা যায়। এইটার আন্ডারে হচ্ছে জিএসএন আর কি, জিএসএন এটা ইয়ে করা যায়। আর ইমপ্লিসিট ডেন্সিটি ডিরেক্টলি ইমপ্লিমেন্টেশন হয় হচ্ছে জ্ঞানে। আমরা 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 জনপ্রিয়তার ভিত্তিতে আমরা জ্ঞান নিয়ে কথা বলবো, আমরা ভ্যারিয়েশনাল অটো এনকোডার নিয়ে কথা বলবো। বাট এইসব জিনিস নিয়ে বিস্তর কথা বলতে গেলে একেবারে ক্লাসের পর ক্লাস চলে যায় আর কি। যাই হোক, সো আমরা এটা নিয়েও একটু কথা বলতে পারি, সেটা হচ্ছে অটো রিগ্রেসিভ মডেল কাকে বলা হয়। না, এটা স্কিপ করে যাই, ঠিক আছে, এটা অনেকে কাজ করে না। যদি কেউ ইন্টারেস্টেড হয় তখন তারে ইয়ে করা যাবে। অটো রিগ্রেসিভ, কিন্তু একটা জিনিস বলে রাখি, যে আমরা যে এলএসটিএম পড়ছি, আমরা যে বাই এলএসটিএম পড়ছি, ঠিক আছে, এই সবগুলো হচ্ছে অটো রিগ্রেসিভ মডেলের আর কি অংশ আর কি বলা যায়, ঠিক আছে। মানে পর্যায়ক্রমে সিকোয়েন্স মানুষজন কাজ করে থাকে, ঠিক আছে। আমরা আমরা কথা বলবো যেটা নিয়ে কাজে লাগে, সেটা হচ্ছে কি ভিএই, ভ্যারিয়েশনাল অটো এনকোডার, যেটা নিয়ে কাজে লাগে, ঠিক আছে। সো সেক্ষেত্রে আমরা এটা নিয়ে যদি কথা বলতে চাই, তাহলে প্রথমে আচ্ছা, আমি যদি একটু তাড়াতাড়ি কথা বলে যাই, তাহলে সেক্ষেত্রে ভিডিও পজ করে করে দেখে দেখে বুঝতে হবে, হ্যাঁ। কারণ হলো সময় কম তো। সো অটো রিগ্রেসিভ মডেলের একটু ধারণা এখানে জানা উচিত ভেরিয়েশনাল অটো এনকোডারের আগে। হ্যাঁ, সেটা হচ্ছে অটো রিগ্রেসিভ মডেল হচ্ছে এক্সপ্লিসিট ডেন্সিটি এস্টিমেট করে। ওকে, অটো রিগ্রেসিভ মডেল কি করে, এক্সপ্লিসিট ডেন্সিটি এস্টিমেট করে। তার মানে হচ্ছে পি অফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে একটু লিখে দিই, এক্সপ্লিসিট ডেন্সিটি এস্টিমেশন, এক্সপ্লিসিট ডেন্সিটি এস্টিমেশন। আচ্ছা, যাই হোক, কোডের ব্যাপারে, এদের কোডে মানে কিচ্ছু নাই, এদের উপরে পেপার পড়তে গেলে এই বেসিক লাগবে। মানে কোড করে মানুষ এখন আর বড়লোক হইতে পারবে না, কারণ কোড চ্যাট জিপিটি করে দিতে পারে, ঠিক আছে। সো কয়দিন আগেই মনে হয় কে বলছিল যে এই এখনকার যে যুগ, এলএলএম এর যুগে আপনাকে ম্যাথ আর থিওরি সম্পর্কেই জানতে হবে, নাথিং এলস। আচ্ছা, যাই হোক, এক্সপ্লিসিট ডেন্সিটি এস্টিমেশন বলতে আমরা যদি ধরি পি অফ এক্স, মানে যেটা মডেল কম্পিউট করতে পারে, সেটা ইজ ইকুয়াল টু কি এফ অফ এক্স আর ডাব্লু, তাই না। এক্স ডাব্লু মানে কি, এক্স হলো ইনপুট আর ডাব্লু আমরা সবাই জানি এটা হচ্ছে ওয়েট, রাইট। সো গিভেন এ ডাটা সেট যদি আমরা বলি এক্স অফ ওয়ান, এক্স অফ টু, এক্স অফ থ্রি, ডট 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 এক্স অফ এন, তাই তো। সো এইটা এইটা দিয়ে এই মডেলকে ট্রেন করব, যে সলভ করবে কি ডাব্লু অফ ইজ ইকুয়াল টু আর্গ অফ ম্যাক্স ডাব্লু এস্টিমেশন পি অফ এক্স অফ আই, এরকম। ওকে, তার মানে পুরা ডাটা সেটের ওপর ভিত্তি করে সে কোনো কিছু একটা অ্যাজিউম করবে, যেটার ম্যাক্সিমাম সম্ভাব্যতা থাকবে ওয়েট বলবে কি যে হ্যাঁ, ওই তুমি যেখানে গেছো ওইটা 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 হচ্ছে কি, ওইটা হচ্ছে কি, ওটার প্রবাবিলিটি ম্যাক্সিমাম। তার মানে কি, এখানে বলা যায় হচ্ছে ম্যাক্সিমাইজ, এই প্রবাবিলিটি ম্যাক্সিমাইজ করতেছি, রাইট। তার মানে কি, ম্যাক্সিমাইজ প্রবাবিলিটি অফ কি, ট্রেনিং ডাটা। একে বলা হয় কি, একে বলা হয় ম্যাক্সিমাম লাইকলিহুড। মানে কি, তোমার তোমার
কাছাকাছি কোনো কিছু একটা দেখতে তোমার মতোই, এটা হচ্ছে লাইকলিহুড। এ হচ্ছে তোমার লাইকলিহুড। আমি কিন্তু স্ট্যাটিস্টিক্স পড়াচ্ছি কোর। সো এ হচ্ছে তোমার লাইকলিহুড। ওকে, সো ম্যাক্সিমাম লাইকলিহুড, তার মানে যত কাছাকাছি আসবে সে হচ্ছে তোমার ম্যাক্সিমাম লাইকলিহুড, যে তোমার সবচেয়ে কাছে থাকবে। ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন কিভাবে করতেছি? এই যে ইকুয়েশনের মাধ্যমে আমরা করতেছি কি, ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন করতেছি। জিনিসটাকে যদি আমরা সলভ করতে চাই, তাহলে জিনিসটাকে আমরা বলতে পারি আর্গম্যাক্স অফ ডাব্লু। এই 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 জিনিসটা খুবই টাফ, সো এই জিনিসটাকে আমরা সামেশনের ভিত্তিতে নিয়ে আসতে পারি আই। এবং এই পরে আমরা হলো এখানে প্রবাবিলিটি, সবসময় প্রবাবিলিটির ক্ষেত্রে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল আর একটা হচ্ছে লগ। এই দুইটা জিনিস সবসময় আনা হয়, মানে আমরা খুব সহজে আমরা কি করতে পারি, ট্র্যাক্টেবল করতে পারি জিনিসটাকে। ওকে, আচ্ছা, সো লগ অফ পি অফ এক্স অফ আই। ওকে, এটাকে বলা হয় হচ্ছে লগ ট্রিক বলা যায়। ঠিক আছে, এটাকে লগ ট্রিক বলা যায় টু এক্সচেঞ্জ দ্য প্রোডাক্ট অফ সাম, টু এক্সচেঞ্জ দ্য প্রোডাক্ট ফর সাম। এবং সেইখান থেকে আমরা আর্গম্যাক্স একদম ফাইনাল ইকুয়েশন ডাব্লু ই অফ আই লগ অফ, এখানে পি অফ এক্স আই না, তাই এর মান কি লিখছিলাম আমরা? আমরা এফ অফ এক্স ডাব্লু লিখছিলাম, তাই না? তাহলে এই এফ অফ এক্স অফ আই comma w. So this one, what is this one? This one is the loss function. This one is the loss ভাই function. লস ফাংশনের নাম কি ভাই? ও আচ্ছা, এটা ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেশন, যেটা আমি এই যে লিখছি। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ভাই, হ্যাঁ। হ্যাঁ। সো এইটাকে ট্রেন করতে হবে কিসের সাপেক্ষে? গ্রেডিয়েন্ট ডিসেন্টের সাপেক্ষে আমরা এটাকে ট্রেন করে আমরা কি করি, এক্সপ্লিসিট ডেনসিটি এস্টিমেশন করে থাকি। ঠিক আছে, যেটা এই এক্সপ্লিসিট ফাংশনটাই, এটাই সাধারণত অটো রিগ্রেসিভ মডেল করে থাকে। ওকে, সো অটো রিগ্রেসিভ মডেলের একটা খুব সুন্দর উদাহরণ, মানুষ যদি এটা নিয়ে পড়াশোনা করতে যায়, তাহলে পিক্সেল আর এন এন রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কিভাবে ইয়ে করে। সে হচ্ছে হিডেন স্টেট খোঁজে প্রত্যেকটা পিক্সেলের সাপেক্ষে। যেমন হচ্ছে এই যদি একটা ছবি হয়, 1 পিক্সেল, 2 পিক্সেল, 3 পিক্সেল, 4 পিক্সেল, 5 পিক্সেল, 6 পিক্সেল, এরকম এরকম এরকম। ওকে, তার মানে হচ্ছে কি, সে হচ্ছে নেইবারহুড চিন্তা করে সব সময়। ঠিক আছে, হিডেন স্টেট অফ ইচ পিক্সেল। ওকে, সো এটা হচ্ছে এলএসটিএম রিকারেন্স বলা হয়ে থাকে, যেটা ইয়ে হচ্ছে এইচ অফ এক্স অফ আই। এটাকে এফ, এই এফ, এই যে এইটা, তো এরে বলা যায় হচ্ছে এইটা যদি, এটা যদি এইচ অফ এক্স অফ ওয়াই হয়, তার মানে এটা হচ্ছে কারেন্ট স্টেট। ওকে, এটা যদি কারেন্ট স্টেট হয়, তাহলে এর এক স্টেপ নিচে এক স্টেপ, মানে এক্স অক্ষ বরাবর এক স্টেপ আগে, ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর এইখানে, তাই তো? তাহলে এটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই মাইনাস ওয়ান হবে, তাহলে এটা যদি এক্স হয়, তাহলে এটা এক্স মাইনাস ওয়ান হবে। তাইলে তার মানে কি, এটা হবে কি এক্স মাইনাস ওয়ান ওয়াই, আর এটা হবে কি ওয়াই মাইনাস ওয়ান। এ কই যাস? তার মানে কি, এটা ওয়াই মাইনাস ওয়ান ইন্টু এক্স কমা এক্স। তাহলে সেইটাই এখানে কাহিনী করবে। সেটা কাহিনী কিভাবে করবে? এইচ অফ এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই, এইচ অফ ওয়াই মাইনাস ওয়ান কমা এক্স, আর এই যে সেই প্যারামিটার, এই হলো সেই প্যারামিটার। তো এইভাবে এইভাবে, তার মানে প্রত্যেকটা স্টেজে সে হচ্ছে, মানে তুমি যদি এই নোটটা ধরো, তাহলে এই পাশে একবার, এ পাশে একবার, এই নোটটা ধরলে এ পাশে একবার, এ পাশে একবার। এইটা হচ্ছে পিক্সেল আরএনএন এর বৈশিষ্ট্য। সে হচ্ছে কি এলএসটিএম এর মতো, এলএসটিএম রিকারেন্স সে ইউজ করে 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 তারপরে হচ্ছে সে পুরা পুরা লাইকলিহুড এস্টিমেট করে সে। ঠিক আছে, সে কি করতেছে, লাইকলিহুড এস্টিমেট করতেছে। জায়গা চলে যাই, আবার জায়গা কোথায়? জায়গা হচ্ছে ভেরিয়েশনাল অটো এনকোডারে। ভেরিয়েশনাল অটো এনকোডার যেটা পড়াচ্ছিলাম, সেক্ষেত্রে আমরা যদি বলি যে পিক্সেল আরএনএন কি করতেছে, তাহলে পি অফ থেটা অফ এক্স ইজ ইকুয়াল টু পি অফ থেটা অফ এক্স ইজ ইকুয়াল টু আই ইজ ইকুয়াল টু ওয়ান। এই যে আই ইজ ইকুয়াল টু ওয়ান টু আই ইজ ইকুয়াল টু এন পর্যন্ত যাবে, তাহলে আই ইজ ইকুয়াল টু ওয়ান টু আই ইজ ইকুয়াল টু কি এন। ওকে, তাহলে পি অফ থেটা সে কি করতেছে, সে ওভার দা হোল ট্রেনিং ডাটা সেট। তার মানে কি, এক্স অফ ওয়ান থেকে শুরু করে এক্স অফ আই মাইনাস ওয়ান, এটা ওভার দা হোল ট্রেনিং ডাটা সে কি করতেছে, সে একটা প্রবাবিলিটি সে কি করতেছে, ম্যাক্সিমাইজ লাইকহুড সে অ্যাজিউম করার চেষ্টা করতেছে। এটা হচ্ছে
কি জন্য? এক্সপ্লিসিট ডেন্সিটি ফাংশন ছিল, তাই তো। ভেরিয়েশনাল অটো এনকোডার বলতেছে হচ্ছে দিস ইজ অ্যান ডিফাইন অ্যান ইনট্রাক্টেবল ডেন্সিটি। এটা জিনিসটা একটু কঠিনের দিকে চলে যাচ্ছে, বাট এই জিনিস রেকর্ড থেকে এই জিনিস হচ্ছে বাংলায়, মানে আমি এটা দেখাচ্ছি, এটা অনেক কিছু আর কি। ওকে, সো এটা হচ্ছে ইন্ট্রাক্টেবল ডেন্সিটি। ইন্ট্রাক্টেবল ডেন্সিটি বলতে কি বোঝানো হচ্ছে, মানে আমি এখানে অনেক টার্ম বলতেছি, অনেক কিছু যেটা আপনার পেপার পড়তে সুবিধা হবে। এই জিনিস মানে আমাদের মানে অনেক কষ্ট করে শেখা লাগছে আর কি, মানে আমার আর কি, সরি। সো ইন্ট্রাক্টেবল ডেন্সিটি তার মানে ভ্যারিয়েশনাল অটো এনকোডার বলতেছে কি যে ভাই এইটা এক্সপ্লিসিটলি কম্পিউট বা অপটিমাইজ করা যায় না, এক্সপ্লিসিটলি কম্পিউট বা অপটিমাইজ করা যায় না, কিন্তু আমরা একটু কাছাকাছি যাইতে পারি। কিন্তু আমরা কি করতে পারি? একটু কাছাকাছি যাইতে পারি। তার মানে হচ্ছে কি, আমরা এর লোয়ার বাউন্ড অফ ডেন্সিটিতে যাইতে পারি, আমরা এর লোয়ার বাউন্ড অফ ডেন্সিটিতে যাইতে পারি। উই ডিরেক্টলি অপটিমাইজ এ লোয়ার বাউন্ড অন দ্য ডেন্সিটি। ওকে, সো ভ্যারিয়েশনাল অটো এনকোডার তাহলে তাহলে কি করতেছে? একটু আগে যেটা দেখালাম সেটা হচ্ছে, একদম প্রথমে যেটা দেখালাম ডেন্সিটি এস্টিমেশনের প্রথমে, সেটা ছিল অটো এনকোডার। অটো এনকোডার তাহলে অটো এনকোডার হচ্ছে রেগুলার বা নন ভেরিয়েশনাল অটো এনকোডার বলা হয় ওটাকে, আর এটাকে বলা হয় হচ্ছে ভ্যারিয়েশনাল অটো এনকোডার বলা যায়, ঠিক আছে। ভ্যারিয়েশনাল অটো এনকোডার সে আমরা একটু যাই। আমি এর ব্যাখ্যা মানে আমি সারা জনম সারা জীবনে পড়েও মনে হয় এর ব্যাখ্যা আমি ঠিক মতো দিতে পারবো না, মানে আমি আমার মাথা থেকে চলে যায় আর কি। In machine learning, variation of artificial linear introduced by Dick P. Kingma and Ba, Kingma. It's a part of probabilistic graphics model. Probabilistic graphics model জিনিসটা কিন্তু একই জিনিসটা, তাই না? And variational Bayesian methods. In addition to this, এখানে আসলে পেপার কোথায়? Variational auto encoder পেপার and introduction, এটা তো না, এটা কি? না এটা, আচ্ছা কিংমা, ওকে দিদারি কিংমা, ও রে ভাই, ওকে। থাক, বৃথা চেষ্টা করে লাভ নেই। আচ্ছা, সো ভ্যারিয়েশনাল অটো এনকোডার বলতে আমরা বুঝাচ্ছি হচ্ছে যে আহ, উম, আহ, আমরা কোথাতে শুরু করতে পারি? আমরা ওকে, আহ প্রবাবিলিস্টিক, আমরা হচ্ছে সরি, আমরা অটো এনকোডারে কি দেখছিলাম? অটো এনকোডারে দেখছিলাম হচ্ছে যে আহ, এখানে 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 লার্ন ফিচার কোথা থেকে? জেড থেকে, তাই তো। ফ্রম কি? ফ্রম র ডাটা, তাই তো। তার মানে হচ্ছে এ হচ্ছে এক্স, এক্স থেকে আমরা জেড আমরা কি করতেছি? লার্ন করতেছি, এবং সেই জেড এর উপরে ভিত্তি করে কি হবে? স্যাম্পল ফ্রম মডেল, এই জেড এর উপর ভিত্তি করে হচ্ছে নিউ জেনারেটেড ডাটা, সে তৈরি করতেছে, যেটা হচ্ছে এক্স অফ বার, এই জিনিসটা ছিল। বাট এইখানে আমরা ধরে নিলাম যে আমাদের ট্রেনিং ডাটা হচ্ছে সেক্ষেত্রে এক্স অফ আই, ওকে, আই ইজ ইকুয়াল টু 1 টু আই ইজ ইকুয়াল টু এন, জিনিসটাই। সো এই পুরা জিনিসটা ইজ জেনারেটেড ফ্রম আনঅবজার্ভড আনঅবজার্ভড ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন জেড। এই পুরো জিনিসটা হচ্ছে আনঅবজার্ভড, মানে এটা হচ্ছে এক্স যদি ইমেজ হয়, আর তার মানে হচ্ছে আমার অটো ইনকোডারের ফেজ যদি এক্স টু জেড টু এক্স বার যদি হয়, তাহলে ভ্যারিয়েশনাল অটো ইনকোডারের ক্ষেত্রে কি হবে?
ভ্যারিয়েশনাল অটো এনকোডারের ক্ষেত্রে শুধু এটুক হবে, তার মানে এটা হলো আনঅবজার্ভড। ওকে, এর এর কোনো মানে ইয়ে নাই, এর কোনো কি বলবো, এর কোনো বায়াস নাই, বা এর অংশ বা এই ডাটা থেকে আসতেছে এরকম কোনো কিছু না, এবং সেইখান থেকেই ট্রেনিং ডাটা তৈরি হচ্ছে, জিনিসটা তাই। তাহলে এই স্যাম্পল জেড, এই জেডটা কোথা থেকে তৈরি হবে? ওই যে বায়াসের যে সূত্র ছিল পি অফ ওয়াই, নিচে পি অফ ওয়াই ছিল না, যেটা হচ্ছে প্রায়র ছিল, সেই প্রায়র থেকে হচ্ছে এই জেড তৈরি হচ্ছে। তার মানে স্যাম্পল জেড ফ্রম দ্য প্রায়র, তার মানে এটা পি থেটা স্টার অফ জেড যদি বলা যায়। তার মানে কি, সে হ্যাঁ প্রায়রের সাপেক্ষে সে হচ্ছে জেড তৈরি করতেছে, এবং সেইখান থেকে পি অফ থেটা অফ স্টার অফ এক্স বার জেড, তার মানে হচ্ছে কি এক্স অফ এক্স বল দেওয়া যায়, সরি, তার মানে হচ্ছে সে আনঅবজার্ভ কোনো একটা ল্যাটেন্ট থেকে, তার মানে এটা কিন্তু এরকম বলা যায়, এরকম বলা যায় কিরকম, যে আহ, উম, যে এটা কি বলা যায়, উম, এই 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 প্রায়রটা, এই যে প্রায়র যেটা, এই প্রায়রটা কিন্তু একটা গাউসিয়ান ডিস্ট্রিবিউশনও হইতে পারে। প্রায়রটা একটা সিম্পল নয়েজ থেকে, সিম্পল নয়েজ, আজকের দুনিয়ায় যত কিছু মানে হচ্ছে সবকিছুর জন্য দায়ী হচ্ছে নয়েজ। নয়েজ না থাকলে মানে পৃথিবীর কোনো কিছুই থাকতো না, নয়েজ থেকে যে কোনো কিছু তৈরি করা যায়। এটা হচ্ছে জেনারেটিভ এআই এর মেইন মানে মূল তত্ত্ব আর কি বলা যায়, যে নয়েজ থেকে আমরা যে কোনো কিছু তৈরি করতে পারি। ওকে, তার মানে হচ্ছে এই নয়েজে আমরা আমরা যদি কোনো একটা কন্ডিশন দেই, আমরা এই নয়েজটাকে যেভাবে সাজাবো ও সেইভাবে কোনো কিছু একটা দিবে। আমরা যদি নয়েজের মধ্যে একটা কন্ডিশন ঢুকাই দিই যে আমাকে এইরকম কোনো কিছু একটা ছবি দাও, তাহলে ওই কন্ডিশনাল যে প্রম্পটটা সে নয়েজের সাথে যুক্ত হয়ে কোনো কিছু এলোপাথারি একটা পাঁচমিশালি তৈরি করে তোমার একটা ছবি উপহার দিচ্ছে সব সময়। ঠিক আছে, এইটা হচ্ছে ভ্যারিয়েশনাল অটো এনকোডারের প্রথম যে উদ্ভাবন জেনারেটিভ এআই থেকে, যে আমরা কোনো একটা আনঅবজার্ভ ল্যাটেন্ট রিপ্রেজেন্টেশন থেকে আমরা কি করতে পারি, আমরা এ লার্জ স্কেল ট্রেনিং ডাটা সেট বানাইতে পারি। আমরা লার্জ স্কেল ট্রেনিং ডাটা বানাইতে পারি, কিভাবে পারি? তাহলে সেক্ষেত্রে আমার সেক্ষেত্রে আমার যদি বলা যায় হচ্ছে আহ, উম, সেক্ষেত্রে আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে যদি আমরা করি, তাহলে পি থেটা অফ এক্স, তার মানে হচ্ছে সে কোনো একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন যে এক্স বানাবে, কোথার থেকে বানাবে, এটাকে আমরা বলতে পারি পি থেটা অফ এক্স কমা জেড অফ ডি অফ জেড, রাইট? ডি অফ জেড, কারণ এটা আমার হাতে আছে, এটা আমি কন্ট্রোল করতে পারি, দ্যাটস ওয়াই। তো এটাকে যদি আমরা লিখি, আমরা ইন্টারমিডিয়েট ইন্টিগ্রেশন করছি, তাহলে পি অফ এক্স বার জেড, পি অফ থেটা অফ জেড ডি জেড, আমরা এটা লিখতে পারি। ঠিক আছে, সো আমরা কি করতেছি এখানে, আমরা কিন্তু মার্জিনালাইজ করতেছি, আমরা আমরা জেড অবজার্ভ করতেছি না, আমরা আমরা কি করতেছি, মার্জিনালাইজ করতেছি জিনিসটাকে। সো নিড টু, সো আমরা এই জিনিসটাকে এখন আমরা কি করতে পারি, আমরা ডিকোডারের মাধ্যমে, ডিকোডার নেটওয়ার্কের মাধ্যমে আমরা কম্পিউট করতে পারি। সো দিস ইজ ট্র্যাক্টেবল ওয়ান। ওকে, দিস ইজ ট্র্যাক্টেবল ওয়ান, বাট এই 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 পুরা জিনিসটার মধ্যে আরো ঝামেলা আছে। এই পুরো জিনিসটার মধ্যে ঝামেলা হচ্ছে, আমরা এই ইকুয়েশনটা, এটা হচ্ছে ইম্পসিবল। ইম্পসিবল কেন? যে আমরা এই জেড এর সাপেক্ষে, এই জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করাটা এটা খুবই ইম্পসিবল একটা বিষয়। ঠিক আছে, জেড এর সাপেক্ষে ইন্টিগ্রেট করাটা খুব ইম্পসিবল একটা বিষয়। সো আমরা যদি আমরা আমরা এই ইকুয়েশন থেকে যদি পি অফ জেড আমরা যদি একটা প্রায়র তৈরি করতে পারি, তার মানে পি অফ থেটা অফ এক্স ইজ ইকুয়াল টু পি অফ থেটা অফ এক্স বার জেড, পি অফ থেটা অফ জেড, মানে লব আমি লবের জায়গায় বসাই দিলাম, আর পি অফ থেটা অফ কি জেড বার এক্স। ওকে, সো জেড বার এক্স যদি হয়, তাহলে আমরা এখন হচ্ছে এটাকে কম্পিউট করতে পারি। এটা হচ্ছে আমরা কম্পিউট করতে পারি, যেটা যেহেতু এটা গাউসিয়ান প্রায়র, যেহেতু এটা জেড আমার কাছে আছে, আর এই লাস্টেরটা আহ, এই 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 জিনিসটা হচ্ছে এই জিনিসটা হচ্ছে ইন্ট্রাক্টেবল এখনো। ঠিক আছে, যাই হোক,
আমি একের পর এক যাচ্ছি, এটা মানে কাইন্ড অফ সম্ভবত একটু প্যারা দিচ্ছে আর কি। আমি জানি এটা প্যারা দিচ্ছে, প্যারা ছাড়া কোনো কিছু হবে না জীবনে। সো এখানে যে মজার বিষয়টা যেটা জানা দরকার, এই যে এই টোটাল ইকুয়েশনটা হচ্ছে ভেরিয়েশন অটো এনকোডারের ইকুয়েশন, ঠিক আছে? যে ইকুয়েশনে আমরা এইখান থেকে ভাঙাইলাম, ভাঙায় আমরা এরকম কোনো কিছু একটা আনলাম, আনার পরে এই জিনিসটা সবুজ, এই জিনিসটা সবুজ, মানে এই দুইটা জিনিস কি করা যায়, তৈরি করা যায়, কি মানে এই যে এই দুটো জিনিস ক্যালকুলেট করা যায়। কিন্তু আহ, আহ, কিন্তু কিন্তু এই যে এই যেটা আছে এটা করা যায় না, এটা ক্যালকুলেট করা যায় না। ভেরিয়েশনাল অটো এনকোডার বলতেছে কি, যে এইটা ক্যালকুলেট করার জন্য আমার আমার আরেকটা মডেল দরকার, আরেকটা মডেল ট্রেন করা দরকার। তার মানে হচ্ছে আরেকজনের সাহায্য ছাড়া আমি এই মডেলের কি করতে পারবো না, এটা সলভ করতে পারবো না। তার মানে হচ্ছে আমি যদি বলি যে পি থেটা অফ জেড বার এক্স, এইটা ইজ ইকুইভ্যালেন্ট অফ কিউ অফ ফাই, যেটা আমরা কিউ অফ ফাই অফ জেড বার এক্স, আমার এই প্যারামিটার জানা কিন্তু এটা জানা না। সো আমার এই যে কি এই যে মডেলের সাপেক্ষে আমি চেষ্টা করব হচ্ছে এই জিনিসটাকে ট্র্যাক্টেবল করার জন্য, ঠিক আছে? এই জিনিসটাকে ট্র্যাক্টেবল করার জন্য। সো এটাকে বলা যায় যে আমি এনাদার একটা ইউজ অ্যান ইনকোডার টু কম্পিউট কিউ ফাই অফ জেড বার এক্স, যেটা প্রপোর্শন টু পি থেটা অফ জেড বার এক্স। ওকে, সো তার মানে হচ্ছে কি হচ্ছে, তার মানে হচ্ছে আমার যদি জেড থাকে, ঠিক আছে, এই জেড থেকে আমি আমি জেড এর এই মিন এক্স বার জেড, আবার সামেশন অফ এক্স বার জেড এটা তৈরি করতে পারি। আবার এইখানে এক্স থেকে আমি কি তৈরি করতে পারি, আবার মিউ অফ, ঠিক তার উল্টো জেড বার এক্স আর সামেশন অফ জেড বার এক্স, আমি এই দুটো তৈরি করতে পারি, ঠিক আছে? যেখানে আমার কিউ অফ ফাই অফ জেড বার এক্স ইজ ইকুয়াল টু ইটা অফ এই দুইটার সমন্বয়। যাই হোক, আচ্ছা এগুলো এত মাথায় ঢুকানোর দরকার নেই। আমার মেইন বলার যে ইচ্ছা ছিল যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েশনাল অটো এনকোডার সাধারণত বলতেছে যে বায়াসের সূত্র থেকে আমরা এক্সপ্লিসিট ডেনসিটি এস্টিমেশনের মাধ্যমে আমরা যদি কোনো আমরা কি করতেছি, আমরা যদি ম্যাক্সিমাম লাইকলিহুড এস্টিমেট যদি করতে চাই, তাহলে সেক্ষেত্রে এই নিচের যে অংশটা এটা আমরা সলভ করতে পারি না। সো এটা সলভ করতে গেলে আমার আরেকটা মডেল দরকার হয়, ঠিক আছে? আরো সহজ বাংলা ভাষায় যদি আমরা বলতে চাই, তাহলে আমার দুইটা ডিস্ট্রিবিউশন আছে, এক এক আর দুই, এক আর দুই, যে দুইটা ডিস্ট্রিবিউশন হচ্ছে পি থেটা অফ সামথিং আর একটা হচ্ছে কিউ ফাই অফ সামথিং। ভ্যারিয়েশন অটো এনকোডার আমাদের শিখায় যে এই দুইটা ডেনসিটি এস্টিমেশন কি কতটা কাছাকাছি, ঠিক আছে? এইটা শেখানোর জন্য সে বলে হচ্ছে, এইটা শেখানোর জন্য ইউটিউবে সার্চ দিয়ে দেখেন যে এটা কিভাবে করা যায়। সেটার জন্য কুলব্যাক অ্যান্ড লেইবার তারা কি করে, তারা হচ্ছে একটা ইয়ে নিয়ে আসে, কি নিয়ে আসে যেন, ডাইভারজেন্স রুল নিয়ে আসে। তারা একটা ডাইভারজেন্স রুল নিয়ে আসে, এটা মনে হয় আমি আগেও ক্লাসে দেখাইছি কিনা, মনে হয় না দেখাইনি, যে কুলব্যাক লেইবার ভাই নাম দুইটা ডাইভারজেন্স। পরিচিত, বাট আচ্ছা, ডাইভারজেন্স রুলটা মনে হয় দেখেন নাই। হ্যাঁ, কুলব্যাক লেইবার এই ডাইভারজেন্স আমি মনে হয় এখনো দেখাইনি, ঠিক আছে? ও আচ্ছা, এটা আমি আগের ক্লাসে দেখাইছিলাম মেবি, কুলব্যাক লেইবার ডাইভারজেন্স। যাই হোক, সে সে কি করতেছে, সে করতেছে দুইটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন কতটা কাছাকাছি, তাই না? একটা হচ্ছে মানুষের ফেস, আর একটা হচ্ছে অন্য মানুষের ফেস। এটা দিস ইজ ফ্রম সোমালিয়া এন্ড দিস ইজ ফ্রম বাংলাদেশ। এতগুলো ফেস আছে, তারা সব সোমালিয়ার ফেস, মানুষের ফেস, আর এতগুলো আছে তারা সব বাংলাদেশের মানুষের ফেস। সো হাউ দে, মানে হাউ হাউ ফার দে আর, এটা যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে সেক্ষেত্রে আমার কি আসবে, ফুলব্যাক লেইবার ডাইভারজেন্স আসবে। এটা আগের থেকে বলে দিলাম, কারণ এই জিনিস এখানে তো লাগবেই, জ্ঞানেও লাগবে। আমরা জানি জ্ঞানের পেপার যদি দেখি তাহলে ফুলব্যাক লেইবার ডাইভারজেন্স এন্ড আরেকটা জিনিস কি যেন আছে, হ্যাঁ ভুলে গেলাম। ও শ্যানন, জেনসেন শ্যানন, ইয়েস, জেনসেন শ্যানন ডাইভারজেন্স। তারা এই দুইটা জিনিস ইউজ করছে জ্ঞানে, দুইটা জিনিস ইউজ করে তারপরে জেনারেটর যা তৈরি করতেছে। ডিসক্রিমিনেটর কেমনে বুঝতেছে ওই জিনিস রিয়াল কি রিয়াল না,
ডিসক্রিমিনেটরের কাজ কি? ডিসক্রিমিনেটর কাজ তো হচ্ছে ওই জিনিস আইদার রিয়েল অর ফেক। তাহলে এই রিয়েল ফেক নির্বাচন করার জন্য ডিসক্রিমিনেটর তো বুঝতে হবে জেনারেটর কি বানাচ্ছে, তার জন্য এগুলা। হ্যাঁ। ও, বাহ 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 বাহ, ওকে। যাই হোক, আজকে আজকে এই পর্যন্ত মেলা হয়ে গেছে। আগে এইটুকু দেখতে হবে, এইটুকু এইটুকু দেখে, আগে মাথায় ঢুকাই ভাই। হ্যাঁ এইটুকু আগে মাথায় ঢুকাইতে হবে। না হলে পরবর্তীতে গেলে মানে সবাই কমপ্লেন দেওয়া শুরু করবে আমার নামে, যে ভাই কি মানে আবোল তাবোল পড়ানো শুরু করছে, ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে। যাই হোক, হ্যাঁ ভাই। হ্যাঁ এটাই হলো কথা। এটা হচ্ছে জেনারেটিভ এআই। জেনারেটিভ এআই আর কি শুরু আর কি বলা যায়। ঠিক আছে, সো এটাই হচ্ছে জেনারেটিভ এর শুরু। হ্যাঁ, এখান থেকে আমরা জ্ঞান বুঝতে হবে, এখান থেকে আমাদের ডিফিউশন মডেল বুঝতে হবে। সো সবাই টাকা দিন, দলে দলে যোগ দিন আর কি আমার সাথে। টাকা না দিলে পড়াবো না। আর এটা খুবই কঠিন রে ভাই। আচ্ছা যাই হোক, আহ সমস্যা নাই আজকে ভাই, আছি, আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা, আজকে এ পর্যন্তই। সামনে দেখা হবে, ওই সরি কথা হবে। আল্লাহ হাফেজ। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।